নমস্কার, আমি ডক্টর দেবাশিস। ডক্টর দেবাশিস আয়ুর্বেদা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা প্রাচীন জ্ঞান এবং আধুনিক বিজ্ঞানকে মেলাবো। আধুনিক বিজ্ঞান যাকে গাট হেলথ বলে, তাকে আয়ুর্বেদে বলা হয় অগ্নি বা হজমের আগুন। এই আগুন দুর্বল হলেই সব রোগের জন্ম। কিন্তু এই অগ্নি দুর্বল হয় কেন? ১ নম্বর অসময়ে খাওয়া-দাওয়া, ২ নম্বর অতিরিক্ত স্ট্রেস, ৩ নম্বর ভুল খাদ্য গ্রহণ, যাকে আমরা বলি বিরুদ্ধ আহার। এক্ষেত্রে আমাদের কিছু সাধারণ কৌশল জেনে নেওয়া দরকার। ১ নম্বর কৌশল যেটা হবে আদা নিয়ে। আদা প্রত্যেকের বাড়িতেই থাকে। খাবার শুরুর ঠিক আগে সামান্য আদা, লেবু ও নুন খান। কেন খাবেন? কারণ এটি লালারস এবং হজম শক্তির জন্য প্রয়োজনীয় এনজাইমকে সক্রিয় করে। দ্বিতীয়ত, আমাদের মনে রাখতে হবে যে দুপুরের খাবারই হলো প্রধান। তাই দুপুরের খাবার দিনের সবচেয়ে ভারী খাবার হওয়া উচিত। রাতে হালকা খাবার খান, যেমন স্যুপ হতে পারে। এর পেছনে কারণটা হলো যে আমাদের বুঝতে হবে কখন আমাদের হজমের আগুন সবচেয়ে বেশি থাকে। দ্বিতীয় কৌশলটি হলো জল পানের সময়। খাবার খাওয়ার মাঝে বা ঠিক পরে অনেকটা পরিমাণ জল কখনো খাবেন না। এর কারণটা কি? জল কিন্তু আমাদের পাচক রসকে পাতলা করে দেয়। আর তাই খাবার খাওয়ার কমপক্ষে ৪৫ মিনিট পরে জল পান করা উচিত। মনে রাখবেন, হজম শক্তি ঠিক থাকলে আপনার পুরো স্বাস্থ্য ঠিক থাকে। আর তাই নিয়মিত রুটিন, সঠিক খাদ্যাভ্যাস আর এই ৩টি সহজ টিপস, এগুলিই আপনার স্থায়ী আরোগ্যের ভিত্তি। যদি আপনার গ্যাস্ট্রিক বা আলসারের মতো সমস্যা থাকে, তবে এই কৌশলগুলি শুরুর আগে একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। আপনার যদি এই আয়ুর্বেদিক তথ্য ভালো লাগে, তবে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন। নমস্কার।